যদি 60 দিন মানে 60 ডেজ তোমাদের হাতে সময় থাকে তাহলে এই ভিডিওটা একটু দেখো। 60 দিনের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। কিন্তু কিভাবে? দেখো, আজকে আমি তোমাদের এমন কিছু টিপস বলবো যার মাধ্যমে কিন্তু তোমরা সহজেই তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে এই কন্টেন্টগুলো আপলোড করলে। এখন প্রশ্ন, ইউটিউবে বহু ক্যাটাগরির ভিডিও আপলোড হয়, তাহলে তোমরা কোন ক্যাটাগরি চুজ করবে এবং ভিডিও আপলোড কিভাবে করবে? তার আগে ইউটিউবে যে মনিটাইজেশন হবে তোমাদের চ্যানেল, সেটা কিভাবে বুঝবে? কোনো তো একটা মাইলস্টোন আমাদের পূরণ করতে হবে, আমাদের তো একটা লক্ষ্য নিতে হবে। সেই লক্ষ্যটা যদি স্থির থাকে তবেই কিন্তু আমরা আমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবো। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো 2025-এ অনেকেই অনেকভাবে কাজ করে গেছি, কিন্তু 2026-এ অনেকেরই ইচ্ছা যে 2026-এ কোনো না কোনো প্রকার ভাবে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করব। তাহলে সম্পূর্ণ আজকে তাদের জন্য এই ভিডিওটি। তো আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে। আমি ভিডিও শুরুতে তোমাদের ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে দিলাম যে আজকে ভিডিওটি কি বিষয় নিয়ে হতে চলেছে, এবং তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে ইউটিউবে পরিশ্রম করছো। দেখো, হার্ড ওয়ার্ক তো আমরা সকলেই করি, কিন্তু তার সাথে সাথে প্রয়োজন স্মার্ট ওয়ার্ক করা। তো আমি কিন্তু আমার চ্যানেলটি গত 2 বছর ধরে চালাচ্ছি, এবং সেই অভিজ্ঞতা দিয়েই আমি তোমাদের আজকে এই ভিডিওটি শুরু করব, এবং এই ভিডিওটা আমি তোমাদের জাস্ট আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র 2 বছর বলাটা ভুল হবে, 2 বছরের আগেও আমি অনেক চ্যানেলে কাজ করেছি, নয়তো আমি টেক চ্যানেল তো চালাতে পারতাম না। সেখান থেকে বহু অভিজ্ঞতা অর্জন করেছি, এবং সেগুলি আমি তোমাদের সাথে যদি শেয়ার করি, তোমাদের কিছু জনের যদি হেল্প হয়, তাহলে এই ভিডিওটি বানানো আমার সাকসেস। তো চলো, আর বেশি দেরি করব না। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই নেক্সট টাইম কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো ডিরেক্ট চলে যাই এবার মূল ভিডিওতে। আচ্ছা, আমরা তো ইউটিউবে বিভিন্ন রকমের ক্যাটাগরির ভিডিও দেখি। এখন আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা কোন টপিকের উপরে ভিডিও বানালে আমাদের ভিডিও সাকসেস হবে, বা আমরা খুব কম সময়ের মধ্যে মনিটাইজ করতে পারবো। দেখো, এইগুলো ভাবার আগে আমাদের মেন একটা লক্ষ্য স্থির করতে হবে যে এই যে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব, সেই টপিকটা আদার্স কোন কোন চ্যানেল করছে, বড় বড় চ্যানেল আমাদের ফলো করতে হবে। তুমি যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারো যেটাতে তোমার নলেজ রয়েছে, যেটা তুমি এক্সপ্লেন করতে পারবে, ক্যামেরার সামনে বসে তুমি নিট অ্যান্ড ক্লিন ভাবে সেই ভিডিওটা শুট করতে পারবে প্রপার। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা ভিডিও শুট করব কিভাবে? দেখো, ভিডিও শুট করার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই, একটা ট্রাইপড প্রয়োজন। যেমন আমি একাই ভিডিও শুট করি, আমাকে কিন্তু কেউ ভিডিও ধরে দেয় না, তোমরা দেখছো স্টিল ভিডিওটা থাকে, ঠিক আছে? তো আমাদের একটা প্রয়োজন হচ্ছে ট্রাইপড। নেক্সট আমাদের প্রয়োজন হচ্ছে প্রপার আলো, ঠিক আছে, প্রপার লাইট প্রয়োজন। নেক্সট আমাদের অবশ্যই ভালো একটা ক্যামেরা কোয়ালিটির ফোন প্রয়োজন। প্রপার যদি ভিডিও না আসে, কোয়ালিটিফুল ভিডিও যদি না হয়, তুমি যে টপিকের উপরেই করো না কেন, যত সুন্দর ভিডিও বানাও না কেন, ভিউজ কিন্তু আসবে না। আর কি প্রয়োজন? আমরা যদি ভয়েস ওভার করি, তাহলে আমাদের যেন ভয়েসটা ক্লিয়ার আসে, তার জন্য একটা প্রয়োজন মাইক। যদি আমার মতন স্টিল তোমরা ভিডিও বসে বানাও, তাহলে বোয়া M1 এর মাইক তোমরা ইউজ করতেই পারো। আমি যেটা প্রথম ইউজ করতাম, বোয়া M1 এর মাইক 1000 টাকার মধ্যে হয়ে যায়। নেক্সট, যদি তোমরা একটু হাই বাজেটে যাও, তাহলে তোমরা ডিজিটেকের ওয়্যারলেস মাইক নিয়ে নিতে পারো। আচ্ছা, এই ব্যাপারটা গেল। এইবার আমি আসি নেক্সট, যে আমরা যে কন্টেন্টটা বানাবো সেটা আগে আমাদের প্র্যাকটিস করতে হবে। ডে 1-এই তুমি কখনোই ক্যামেরার সামনে বসে ফ্লুয়েন্ট কথা বলতে পারবে না। এখন আমি যে ক্যামেরার সামনে বসে কথা বলছি, আমি এর পরে কি কথা বলবো আমার কিন্তু এখনো কোনো প্রিপারেশন নেই। আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু স্ক্রিপ্ট মাথার মধ্যে আমার অলরেডি চলে, যে আমি পরে কি কথা বলবো। আমি আগে থেকে কোনো প্রিপারেশন নিয়ে বসি না। আজকে এই যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি, আমার কিন্তু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না। এটা এখন হয় আমার পক্ষে সম্ভব, কিন্তু আমি আগে যখন ভিডিও করতাম প্রথম তখন কিন্তু আমাকে আগে প্র্যাকটিস করতে হতো। আমার এক জায়গায় ভুল হতো, 2 জায়গায় ভুল হতো, ভিডিও কাট হতো, প্রচুর ভিডিও কাট হতো। কিন্তু এখন সেই জায়গায় ভিডিও সেরকম কাট হয় না। কারণ কি হয়, প্রতিদিন যখন ভিডিও করছি, একটা প্র্যাকটিস হয়ে যায় কথা বলতে বলতে। তো অবশ্যই নিজেকে সেই হিসেবে তৈরি করো। একদিনে তো হবে না, কিন্তু একদিন কিন্তু ঠিক হবে। আমারও একদিনে হয়নি, অন্য যারা ভিডিও করে তাদেরও একদিনে হয়নি। একটু গুছিয়ে তোমাকে কথা বলাটা শিখতে হবে, আর কিছুই না। আর
মেন যেটা আমরা ভুল করি, আমরা কি করি, যখন আমরা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি তখন আমরা এই যে নিজের দিকে তাকিয়ে কথা বলি। এখন যেমন ধরো আমি নিজের দিকে তাকিয়ে কথা বলছি, মনে হচ্ছে তোমাদের দিকে তাকিয়ে আছি, আমি কিন্তু আমার নিজের দিকে তাকিয়ে কথা বলছি। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে ক্যামেরার দিকে আমি তাকালাম, মানে আমাদের ফোনে যে সার্কেল মতনটা আছে, ফ্রন্ট ক্যামেরায় যদি ভিডিও শুট হয় তাহলে সেই জায়গাটা আমাদের ক্যামেরার দিকে তাকাতে হবে। ব্যাক ক্যামেরাও শুট করলে সেম, আমাদের ক্যামেরার দিকে তাকাতে হবে, তবে অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট হবে, তবে অডিয়েন্স তোমার ভিডিওটা ফিল করতে পারবে, অডিয়েন্সকে ফিল করাতে হবে। ক্লিয়ার করতে পারলাম আশা করছি। এইবারে মেন হচ্ছে আমাদের কি কন্টেন্ট চুজ করতে হবে। দেখো কন্টেন্ট এমন চুজ করো যে কন্টেন্ট অডিয়েন্স পছন্দ করবে, অডিয়েন্সের টেস্ট বুঝতে হবে, অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে। আমার দুটি চ্যানেল আছে, একটা তো এই টেক উইথ মি চ্যানেল, আর একটা আছে SJ ফানি শর্টস। সেই চ্যানেলেও বর্তমানে প্রায় 38,000 প্লাস সাবস্ক্রাইবার হতে যায়, তো সেই চ্যানেলেও মোটামুটি আস্তে আস্তে এগোচ্ছে, এবং সেই চ্যানেলটিতে আমি সময় পাই না ভিডিও সেই রকম প্রপার ভাবে দেওয়ার। ওই একদিনই আমার 20-25টা ভিডিও শুট করতে হয়, সেটাই আমি সারা সপ্তাহ ধরে আপলোড করছি। ট্রেন্ডিংটা কি যাচ্ছে বর্তমানে একটু যে চেঞ্জ করে করে দেবো সেই সময়টা আমি পাই না, কারণ মেন চ্যানেলে আমাকে ফোকাস করতে হয়। মেন চ্যানেল আমার কোনটা, এই টেক চ্যানেলটা। তো যাই হোক, এখানে আমাকে কন্টেন্ট কিন্তু প্রপার দিতেই হচ্ছে। তো আমার দুটি চ্যানেল, আমি তো আদার্স অন্য চ্যানেলও মানে খুলতে পারতাম, আমি তো ব্লগিং চ্যানেলও খুলতে পারতাম। ব্লগিং চ্যানেল আমি এই জন্য খুলিনি কারণ আমার ডেইলি লাইফস্টাইল দেখানো সম্ভব নয়, কারণ আমার মানে কি বলবো, দেখো একটা ব্লগিং চ্যানেল খুললে ডেইলি লাইফস্টাইল যদি খুলো, তো সেক্ষেত্রে তোমাকে একটু তো ঘুরতে বেড়াতে যেতে হবে, একটু তোমাকে ঘরদোর গুছিয়ে রাখতে হবে, রান্না প্রপার কি করছো সেই রান্নাটা একটু সুন্দরভাবে সাজিয়ে তোমাকে ডেকোরেশন করে ভিডিওর মধ্যে সেটা শেয়ার করতে হবে। কারণ আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না, আমার পক্ষে সেটা, আমি একটা ব্লগিং চ্যানেল খুলেছিলাম, সেখানে আমি কি দেবো, আমার ডেইলি লাইফস্টাইলে ঘর গুছানো, কারণ ঘর গুছানো ধরো আমার ঘর আমি গুছাই, জামা কাপড়ও তো গুছাতে হয়, একটা ডেইলি লাইফস্টাইলে ঘরদোর গুছানো বলো যা কিছু বলো, আমার লাইফস্টাইলটা সেরকম নয়। আমি যখন সময় পাই আমি তখনই কাজ করি। তো ভিডিও শুটও বলো, আমার যে শর্ট চ্যানেলটা সেখানেও ভিডিও শুট বলো, আমি রাত 12টা থেকে 1টা ওরকম সময়, যদি ঘরে শুট হয় তো রাত 1টা থেকে 12টা এরকম শুট করা হয়। যদি বাইরে আউটডোরে কোনো শুট হয়, তোমরা দেখেছো ভিডিও যারা যারা দেখো আমার ওই চ্যানেলটা, বাইরে আউটডোরের ভিডিও যদি শুট করা হয় সেখানে আমি সেই ভোর 6টার সময় গিয়ে আউটডোরে ভিডিও শুট করি। তো সেখানে ওই ভিডিও শুট করব নাকি আবার একটা ব্লগিং চ্যানেলের জন্য ভিডিও শুট করবো, এটা কখনোই পসিবল না। ঘোরা বেড়ানো বলো, আমার পক্ষে সেটাও সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমি ব্লগিং চ্যানেল স্কিপ করেছি। এখন বর্তমানে কিন্তু ব্লগিং চ্যানেল ভালো চলছে, যাদের ব্লগ চ্যানেল তাদের যদি একটা 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল হয়, সেখান থেকে কিন্তু তারা নিশ্চয় যে পার মান্থ সে $100 ইনকাম করবেই। কিন্তু আমার এই টেক চ্যানেলে আমি কোনো নিশ্চয়তা নেই এই মাসে আমি আবার যে $100 কমপ্লিট করতে পারবো, আমার কোনো নিশ্চয়তা নেই। যেমন আমি আগের মাসে পেমেন্ট পাইনি, এই মাসে হয়তো আমি পেমেন্ট পাবো, 2 মাসের টাকা একসাথে আমার আসবে, কিন্তু এই মাসে আমার যে এই যে নভেম্বরের যে আর্নিংটা, এই আর্নিংয়েও এখনো পর্যন্ত আমার কোনো নিশ্চয়তা নেই যে আমার মাস যখন মান্থ এন্ড হবে তখন আমার $100 কমপ্লিট হবে কিনা। তো সেক্ষেত্রে ভিউজ আপস এন্ড ডাউন হবে, এটা ন্যাচারাল ব্যাপার। ভিউজ আজকে আপ হবে কালকে ডাউন হবে, এটা ন্যাচারাল, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ নেই। কিন্তু একটা জিনিস ফোকাস করতে হবে যে তুমি যে টপিকের উপরে ভিডিও বানাও না কেন, তোমাকে অন্যদের থেকে কিছু ডিফারেন্ট করতে হবে। নয় তোমার কিছু ট্যালেন্টও দেখাতে হবে, কিছু তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। এবার দেখো নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে আমরা কি বুঝবো, প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট, তার ক্যারেক্টার ডিফারেন্ট, তার মধ্যে নিজস্বতা কিছু আছে, তো সেই নিজস্বতাটাকে খুঁজে আমাদের বার করতে হবে। আমার নিজস্বতা যদি বলো যে খুঁজে বার করা, সেটা কিন্তু আমি নিজে খুঁজে পাইনি কখনোই, এটা সম্পূর্ণ বলবো যে আমার হাজবেন্ডের ক্রেডিট। কারণ যখন আমি একটার পর একটা চ্যানেল কাজ করছি, সাকসেস পাচ্ছি না, তখন আমি তখন টিউশন করতাম। আমার হাজবেন্ড বললো তুমি এত সুন্দর বোঝাও, তুমি অন্য একটা চ্যানেলে কাজ করতে পারো। অন্য একটা চ্যানেল, তাহলে কি চ্যানেল খুলবো? তো তখন সে আমাকে বললো তুমি ইউটিউবে যতটুকুনি জানো এডিট করতে প্রপার পারো, থাম্বনেল একটু আধটু বানাতে পারো, তো তুমি একটা কাজ করো, তুমি ইউটিউব টেক রিলেটেড ভিডিও বানাও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও বানাও, তুমি বোঝাতে পারো, ফ্লুয়েন্ট সুন্দরভাবে কথা বলতে পারো। তো তার আগে আমার একটা চ্যানেল ছিল যেখানে আমি ব্লগিং টাইপেরই করতাম, ঠিক আছে, সেটাতে 5,000 মতন সাবস্ক্রাইবার ছিল, এবং তারপরে সেই চ্যানেলটি বন্ধ করে দিই। যেদিন বন্ধ করি সেদিনকে আমি কেঁদেও ছিলাম যে তিল তিল করে গড়ে ওঠা সেই চ্যানেলটা প্রায় 1.5 বছর থেকে 2 বছর তো মিনিমাম হতেই যাচ্ছিল, সেই চ্যানেলটি ডিলিট করে তারপরে আমি অন্য আরো চ্যানেলে কাজ করেছি, তারপরে স্টিল নাও এই টেক চ্যানেলটি 2 বছর ধরে চালাচ্ছি। তো সেখানে আমার হাজবেন্ড বললো যে তুমি যেহেতু বোঝাতে পারো তুমি একটা টেক চ্যানেল খোলো। তো এই চ্যানেলটি আস্তে আস্তে খুললাম, আস্তে আস্তে খোলার পরে আমি ভাবলাম যে ডিফারেন্ট কি করা যায়। ডিফারেন্ট খুঁজতে খুঁজতে আমি হিন্দি চ্যানেলগুলো ফলো করতাম, হিন্দি চ্যানেলগুলো বেশিরভাগ দেখতাম যে ওরা অনেক অডিয়েন্সের প্রবলেম সলভ করে এবং ডেকে মানুষজনের সাথে মিট করে। তো আমি ভাবলাম যে আমাদের বাংলাতে তো সেরকম কেউ করেনি, অ্যাভেলেবেলও নয়, তো আমি এরকম তোমরা যে এখন আসো ধরো এই সিস্টেমটা আমি চালু করেছিলাম।
তখন অনেকেই তোমরা আমার কাছে এসছো এবং স্টিল নাও এখনো তোমরা আসো এবং তোমাদের অনেকেরই উপকার হয়, তার জন্যই আসো। তো সেক্ষেত্রে দেখো আমি তোমাদের মাধ্যমে অনেক নলেজ গেইন করেছি। আমি এই যে কন্টেন্ট পেয়েছি একমাত্র আমি বলবো তোমাদের জন্য, কারণ তোমরা বিভিন্ন প্রবলেম নিয়ে এসছো, আমি বিভিন্ন প্রবলেম সলভ করেছি, সেখানে আমি শিখেছি আরো। তো ইউটিউব রিলেটেড যে কটা প্রবলেম হয় প্রত্যেকটা আমি তোমাদের মাধ্যমেই শিখেছি। আর আমি প্রবলেমগুলো ফেস করতে পছন্দ করেছি, কারণ আমি প্রবলেমগুলো ইউটিউবে সার্চ করে করে বার করেছি এবং তারপর আমি কিন্তু শিখেছি, বহু প্রবলেম আমি শিখেছি এবং তার সলিউশনও আমি তোমাদের দিয়েছি। তো এইভাবেই আমি আমার জার্নিটাকে আজকে স্টিল নাও এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে তোমাদেরকে কি করতে হবে। তোমাদের যে কন্টেন্টই তোমরা চুজ করো না কেন, অন্য যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের থেকে একটু ডিফারেন্ট টাইপ করো, অডিয়েন্সের যাতে ক্যাচ হয়, আই ক্যাচিং কিছু থাম্বনেল দাও, আই ক্যাচিং কিছু কন্টেন্ট দাও, টাইটেল একটু ইমপ্রুভ করো, দেখো অবশ্যই তোমাদের ভিউজ আসবে। আজকে না আসুক কালকে আসবে। এইবারে বলি যদি 60 দিনে চ্যানেল মনিটাইজ করতে হয় তাহলে অবশ্যই শর্টের ওপরে চ্যানেল খোলো। শর্ট ভিডিও এখন কিন্তু বেশি চলছে, শর্ট ভিডিও ইনকামও কিন্তু ভালো, যদি মিলিয়ন লাখে ভিউজ আসে শর্ট ভিডিওতেও কিন্তু ইনকাম ভালো। তো শর্ট ভিডিও চ্যানেল খোলো, শর্ট ভিডিও তুমি ফানি ক্যাটাগরি করতে পারো। ফানি ক্যাটাগরি যে কটা চ্যানেল আছে খুব কম সময় মনিটাইজ হয়েছে, আমার হাতেই করা, আমার হাতে বলবো না, ওটা আমার হাজবেন্ডের হাতে চ্যানেলটি খোলা ছিল। তোমরা অনেকেই জানো যে গোপাল সামন্ত এবং সামন্ত গোপাল, ওদের দুটো চ্যানেলের কাজ আমার হাজবেন্ড করে দিয়েছিল। তো আমি করি বা আমার হাজবেন্ড করুক, একই কাজ, সেটিং এসিও একই হয়। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে ওরা 11 দিনে চ্যানেল মনিটাইজ করেছে, 1 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। তাই বলে ওরা 1 মাসে করেছে বলে আমিও পারবো বা তোমরাও পারবে এমনটা নয়। তোমরা হয়তো 1.5 মাসে পারবে, তোমরা হয়তো 2 মাসে পারবে, কিন্তু পারবে, একদিন না একদিন কিন্তু পারবে। ওই ধরো একটা চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি, সেই চ্যানেলটা সাকসেস পাচ্ছি না বলে সেই চ্যানেলটা নিয়ে পড়ে থাকবো, এরকম নয়। নতুন চ্যানেল খোলো, আবার নতুন চ্যানেল খুলে আবার প্রপার ভাবে কাজ করো, দেখো ভালো রিচ হবে। কেন বলো তো? কারণ তোমরা ধরো পুরোনো যে চ্যানেলে কাজ করছো সেই চ্যানেলটায় অনেক উল্টোপাল্টা ভিডিও আপলোড করেছো, মানে রেগুলার হওনি বা অনেক রকম ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেছো, একই নিচে কাজ করোনি, তো সেক্ষেত্রে চ্যানেলটা একদম ঘেটে ঘ হয়ে গেছে, সোজা বাংলা কথায় যেটা। তো সেক্ষেত্রে নতুন চ্যানেল যখন তুমি খুলবে, অলরেডি আগের চ্যানেল থেকে তুমি শিখেছো, তোমার কিন্তু টাইমটা ওয়েস্ট যাচ্ছে না, তুমি আগের চ্যানেল থেকে অলরেডি শিখেছো। সেখানে নতুন চ্যানেল যখন খুলবে তুমি টাইমগুলো জানো, ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম কিছুটা হলেও বুঝেছো। তো সেক্ষেত্রে কি হবে, তোমার চ্যানেলটা কিন্তু ইমপ্রুভমেন্ট করতে অনেকটা কম সময় লাগবে। তো ওই জন্যই বলবো যে আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারো বা আদার্স টেক চ্যানেলেও ভিডিও দেখতে পারো। আমি কিন্তু টেক চ্যানেলগুলো দেখে দেখেই শিখেছি। তো তোমাকে শিখতে হবে, ইউটিউবটাকে আগে শিখতে হবে, বুঝতে হবে, ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম বুঝতে হবে, সঠিক সময় ভিডিও আপলোড করতে হবে এবং অডিয়েন্সের সাথে কানেক্ট হতে হবে। আমি দেখেছো প্রথম যখন আমার চ্যানেলটা আমি গ্রো করছি, 5000 সাবস্ক্রাইবারের একটু কম ছিল, তখন থেকে আমি দেখবে প্রতিদিন লাইভ করতাম। আমার লাইভে প্রথম যখন আমি এসেছি 200, 300, 400 এরকম করে ভিউজ আসতো, তারপরে কিন্তু 1000, 1500, 2000, 4000 এরকমও কিন্তু ভিউজ এসছে। আমার চ্যানেলে গিয়ে তোমরা চেক করতে পারো। তো লাইভ করেও কিন্তু অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া যায় একটা। তো সেক্ষেত্রে তোমরা ডেলি লাইভ করবে, লাইভ করলে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার খুব কম সময় পূর্ণ হবে, ওয়াচ টাইমও খুব কম সময় পূর্ণ হবে। এইবার যখন তোমার চ্যানেলটা একটা জায়গায় চলে এলো, তখন কিন্তু তোমাকে ফোকাস করতে হবে তোমার কন্টেন্টের উপর। তখন কিন্তু লাইভ করেই যে কন্টিনিউ আমি চলবো এরকমটা নয়। লাইভ থেকে কি পাবো আমরা? সুপার চ্যাট পাবো। তো সেখানে কিন্তু ইনকামটা আমাদের নিশ্চয়তা নয়। তো লাইভের অডিয়েন্সকে আমাদের টার্গেট করতে হবে যে আমাদের কন্টেন্ট যেন প্রপার দেখে, লাইভ থেকে অডিয়েন্স কালেক্ট করে আমাদের কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে। অনেকেই আছে তোমরা লাইভ করো, লাইভ করে তোমরা কন্টেন্ট আর প্রপার ফোকাস করো না। তোমাদের মেন একটা টার্গেট থাকে লাইভে বসবো, 1-2 ঘন্টা থাকবো, সুপার চ্যাট কিছু আসবে, ব্যাস ওটুকুনি এনাফ নয়। তাহলে তোমরা কিভাবে চ্যানেল চালাবে? তো যাই হোক, এই কথাগুলি আমি তোমাদের বলার জন্য আজকের এই ভিডিওটি আমি ভাবলাম যে শেয়ার করা যাক। আমার লাইফে যে ভাবে আমি ইউটিউব চ্যানেল গ্রো করেছি, আমি এই 2 বছরে আমার যে চ্যানেলটি গ্রো করেছি সেই অনুযায়ী আমি তোমাদের জাস্ট সাজেস্ট করলাম। দেখো, কোনো চ্যানেলে কিন্তু ডেট হয় না, আমরা প্রপার কন্টেন্ট দিতে পারি না, ইউটিউবে অ্যালগোরিদম আমরা বুঝি না। মানে ইউটিউবে অ্যালগোরিদম বুঝি না বলতে কি, ইউটিউবে অ্যালগোরিদম যখন বুঝবে তখনই হচ্ছে ভিউজ প্রপার আসবে। এবারে সেখানে ভিডিও আলাদা আলাদা কন্টেন্টের উপরে দিতে হয়। আর ব্লগিং চ্যানেল, দেখো ব্লগিং চ্যানেলে তো অ্যালগোরিদম তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ একই অ্যালগোরিদমে চলছে, একই নিচেই কাজ চলছে। তার জন্য কিন্তু ব্লগিং চ্যানেলগুলো খুব ভালো গ্রো করে। এবারে সেই ব্লগিং চ্যানেলে তোমাকে প্রপার ভাবে দিতে হবে, প্রপার ভিডিও দিতে হবে। তুমি এখন ঘর ঝাড় দিচ্ছ, সেটাই তুমি ব্লগিং এ তুলে ধরলে। এখন কিন্তু আর কেউ দেখে না তুমি কে, তোমাকে এটা প্রশ্ন করতে হবে তোমার লাইফস্টাইল কেন অডিয়েন্স দেখতে পছন্দ করবে। আরো অনেক অডিয়েন্স মানে আরো অনেক ক্রিয়েটার পড়ে রয়েছে। তো এটাই তোমাকে ব্লগিং যদি চ্যানেল খোলো বা রান্নার চ্যানেল খোলো, প্রফেশনালি খুলতে হবে, প্রফেশনাল ভাবে তোমাকে কিন্তু কাজ করতে হবে। যে শুধু আমি ডেইলি লাইফস্টাইলে ঘরে কি করলাম না করলাম সেগুলোই দেখিয়ে গেলাম, কোনো মানুষ পছন্দ করবে না। ওই 100 থেকে 200 ভিউজ এসে, আমি তো বেশি বলে ফেললাম, 100 ভিউজ তোলাই কিন্তু ব্লগিং চ্যানেলে এখন নতুন যদি খোলো খুব মুশকিল হয়ে যাবে। প্রফেশনাল ভাবে কাজ করো, প্রপার ভাবে কাজ করো, অবশ্যই কিন্তু একদিন ভিউজ ঠিক আসবে, কিন্তু সেটা আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্কের সাথে। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।